আসসালামু আলাইকুম फ्रेंड्स, আপনি যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডে এই ধরনের অপশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই অপশনটি আপনি কাজে লাগাবেন। কেননা এই অপশনটি কাজে লাগানোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওতে বেশি ভিউ আনতে পারবেন এবং আপনার ভিডিও কিন্তু অনেক দর্শকের কাছে বা ফলোয়ারের কাছে পৌঁছাতে পারবেন। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা আমি আজকে আপনাদেরকে এই যে সেটিংটি এসেছে এই সেটিংটির কিন্তু সব কিছুই বিস্তারিত আলোচনা তুলে ধরবো। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে নিলাম। কেননা আমি আমার ফেসবুক পেজে বেশ কিছু রিল ভিডিও আপলোড করেছি এবং যার দরুন কিন্তু আমি এই অপশনটি পেয়েছি। তো আমার পেজে আসার পর দেখুন সি ড্যাশবোর্ড যে অপশনটি আছে এই সি ড্যাশবোর্ড অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এই যে একটি অপশন এসেছে অটোমেটিক্যালি রিশেয়ার ইয়োর রিলস অ্যান্ড ভিডিওস টু ইয়োর স্টোরি। মানে আপনি কিন্তু আপনার রিল ভিডিও বা লং ভিডিওর স্টোরি তৈরি করতে পারেন। আর এই ফেসবুক যখন এই স্টোরি তৈরি করবে তখন কিন্তু সেই স্টোরি আপনার যত ফলোয়ার আছে এবং ফলোয়ারের ফ্রেন্ড আছে সকলের কাছে কিন্তু আপনার এই স্টোরিটি শো করবে এবং সেই স্টোরিতে ট্যাপ করে কিন্তু অনেকেই আপনার রিল ভিডিওটি দেখবে। তাই আগে চেয়ে কিন্তু অনেক বেশি ভিউ আসার সম্ভাবনা আছে এই স্টোরি শেয়ার করার মাধ্যমে। তাই ফেসবুক যদি আপনাকে এই ধরনের একটা অপশন দিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এটি ইউজ করার চেষ্টা করবেন। তো দেখুন আমি এই অপশনটিতে ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু দুটি অপশন চলে এসেছে, অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরি। মানে আপনি যখনই আপনার রিল ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু সেটি একটি স্টোরি হিসেবে দেখা যাবে এবং নিচে একটি অপশন আছে অলওয়েজ শেয়ার ভিডিওস টু ইয়োর স্টোরি। মানে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেটিও কিন্তু একটি স্টোরি আকারে দেখা দেবে এবং ফলোয়ারের নিকট কিন্তু সেটি শো করবে এবং সেই স্টোরি দেখে কিন্তু মানে আপনার থাম্বনেলটি কিন্তু সেখানে শো করবে এবং সেটি দেখে কিন্তু ফলোয়াররা সেই থাম্বনেলের মধ্যে ট্যাপ করে কিন্তু আপনার রিল ভিডিওটি বা আপনার লং ভিডিওটি দেখতে পারবে। এবং নিচে দেখুন আরও একটি অপশন আছে ইউ ক্যান চেঞ্জ দিস সেটিং অ্যান্ড অ্যাট এনি টাইম। মানে আপনি যে কোনো সময় কিন্তু আপনার এই সেটিংটি চেঞ্জ করতেও পারবেন। যদি আপনি ইচ্ছে করেন যে আপনি এই ধরনের সেটিং রাখবেন না, আপনি কিন্তু ইচ্ছে করলে চেঞ্জ করতেও পারবেন। তো যেহেতু আমার এই মুহূর্তে রিল ভিডিওগুলোতে ভিউজ অনেক কম, কেননা আমার পেজটি একদম নতুন, ফলোয়ার কম, তাই আমি এই অপশনটি আমার অন করে দিয়েছি। আর আপনাদেরও যদি এরকম হয়ে থাকে যে পেজটি একদম নতুন তাহলে অবশ্যই এটি আপনারা অন করে দিবেন। তো দেখুন এটি অন করার পর যখন আমি আমার পেজে ভিডিও আপলোড করেছি তারপর কি হয়েছে দেখুন, আমি একটি রিলস ভিডিও আপলোড করেছি এবং এই দেখুন এটি কিন্তু আমি রিলস আপলোড করেছি। আপলোড করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে রিলস ভিডিওটি কিন্তু স্টোরি হিসেবে দেখা গিয়েছে, হাইলাইট হয়েছে। তো বুঝতেই পারছেন যে এই যে হাইলাইট হয়েছে, হাইলাইট হয়ে কিন্তু সকল ফ্রেন্ডের কাছে কিন্তু এই হাইলাইটটি চলে গেছে। যখন কোনো ভিডিও রিল বা ছবি দেখা যাচ্ছে যে হাইলাইট করা হয় তখন কিন্তু সকলের কাছে সেটি পৌঁছে দেওয়া হয়। মানে আমার এই স্টোরিটি কিন্তু সকলের কাছে হাইলাইট করা হয়েছে, সকল ফলোয়ারের কাছে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু অনেক গুরুত্ব রয়েছে আর এর কারণে কিন্তু ভিউ অনেকটা বেড়ে গেছে, বেড়ে যাবে। যদি ভিউ কম হয়ে থাকে আপনার ভিডিওতে তাহলে অবশ্যই এই অপশনটির আপনি ব্যবহার করবেন। তো দেখুন আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই ইম্পর্টেন্ট বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি আমার এই পেজে যখন যেই সেটিংটি পাচ্ছি সেই ইম্পর্টেন্ট হলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে শেয়ার করতেছি। মূলত আসলে আমার অভিজ্ঞতা শেয়ারের জন্যই আমি এই পেজটি তৈরি করেছি, যে আপনাদের কাছে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আর সময়ের অভাবে আমি সেরকম কাজও করতে পারি না, তবু আমি চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য কাজ করার এবং আপনাদের সমস্যাগুলো বোঝানোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এখানে আমি ফেসবুক রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করতেছি। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।